সেটি হলো গুরুত্বপূর্ণ। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো জুতা পবিত্র হলো, জুতা পরেও জানাজা নামাজ পড়া যাবে। জুতা খুলে জুতার উপরে পা রাখতে হবে জানাজা নামাজ জন্য, এটা সবসময় বাধ্যতামূলক বা আবশ্যক নয়। যদি নাপাক থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়বেন, আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যেটা সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো, বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে রুকু সিজদা করা যেত, অনেকটা মোজার মতো, চামড়া মোজার মতো, সেজন্য হয়তো তিনি জুতা পরে সালাত আদায় করতে পেরেছেন। আজকালকার জুতা পরে অবশ্য নামাজ পড়া কঠিন, যদিও ওইরকম যদি থাকে কেউ এখনও পড়তে পারবে। সুতরাং জানাজা নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই, যেখানে রুকু সিজদা নেই জুতা পড়লে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, যদি সেখানে নাপাক না থাকে। এরপর প্রশ্ন হলো, আমি অমুসলিম দেশে একটি রেস্টুরেন্টের কিচেনে জব করি, অনেক কাস্টমার খুশি হয়ে টিপস দিয়ে যায়, এই টিপস সরাসরি ওয়েটারের হাতে দেয় না, এটা সরাসরি ম্যানেজারের কাছে দেয়। ম্যানেজার মাস শেষে ওই দিন যারা কাজ করেছিল তাদের মাসের বেতনের সাথে ভাগ করে দেয়। এখন মুসলিম হিসাবে এই টাকাটা নেওয়া আমার জন্য হালাল হবে কিনা? হ্যাঁ, এটি আপনার জন্য হালাল। কাস্টমার যেহেতু খুশি হয়ে দিয়েছেন, কেউ তাকে বাধ্য করেনি, এবং সেটা যেহেতু ভাগ বন্টন হচ্ছে এবং আপনি মৌলিকভাবে সেদিন ডিউটি করেছেন, অতএব সেখানে ভাগ গ্রহণ করা আপনার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। কিন্তু আপনি যে রেস্টুরেন্টে কাজ করছেন সেখানে আপনার কাজের মধ্যে কোনো হারাম কাজ, যেমন মাদক সার্ভ করা, হারাম কোনো খাবার সার্ভ করা, এই জাতীয় কোনো কাজ যেন না থাকে সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটি ভিন্ন বিষয়। স্বামী সৌদি প্রবাসী, সেখানে 6 মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার 6 মাস পর তালাকও দেয়, এটা কি জায়েজ? উত্তর হলো না। চুক্তিভিত্তিক বিয়ে শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, এটি হারাম, এবং এ ধরনের নাজায়েজ কাজ করার জন্য তিনি গুনাহগার। আল্লাহর কাছে তার উচিত তওবায়ে নাসুহা করে ফিরে আসা। এরপর সামিহা নিগার, আপনি আইডি থেকে লিখেছেন, কর্মস্থানে বোরকা পরা অবস্থায় নামাজের ওয়াক্ত হলে এবং হিজাব খুলে ওযুর পরিবেশ বা অবস্থা না থাকলে কি তায়াম্মুম করা যাবে? উত্তর হলো, বোন, কর্মস্থলে হিজাব পরা অবস্থায় নামাজ যদি পড়তেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারবেন, তবে একান্তে কোনো জায়গায় যদি ওয়ালের দিকে ফিরে নামাজ পড়েন তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। নারী পুরুষ সবার জন্য নামাজের সময় মুখ খোলা উচিত। যদি এমন হয় যেটা মুখ খুলে পড়ার মতো কোনো জায়গায় নেই, চতুর্দিকে পুরুষ আর পুরুষ দেখবে কেউ না কেউ, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়তে পারবেন। আর ওযুর বিষয় হলো যে ওযুর পরিবেশ না থাকলে তায়াম্মুম করতে পারবেন, ব্যাপারটা এত সহজ না। অজুতে অপারক হলে সম্পূর্ণ, তখন তায়াম্মুম করতে পারবেন। আপনি ওয়াশরুমে যেতে উজু করতে পারবেন অ্যাটলিস্ট, সেখানে তো আপনার কেউ দেখবে না। আর হেজাব খুলে অজু করতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট আপনাকে স্বীকার করতে হবে। প্রয়োজনে আপনার এই কর্মস্থল পরিবর্তন করতে হবে, কিন্তু তাই বলে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। তায়াম্মুম তখনই করা যাবে যখন উজু করার কোনো পথ খোলা নেই। একটু কষ্ট হলেই যদি আপনি তায়াম্মুম করতে চান তাহলে সেটা কিন্তু সঠিক হবে না। মাইয়েতের কাফনের কাপড় কম বেশি হলে কি তার পরিণতি ভালো না, এমন কিছু বোঝায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর সময় কাফনের কাপড় শর্ট পড়ে গিয়েছিল, গ্রামের অনেকে বলেছে তার পরিণতি ভালো নয়, সে হয়তো জাহান্নামী হবে। কোরআন হাদিসের মতে এই বিষয়টি সত্যতা জানতে চাই। খুবই গর্হিত এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। মাইয়েতের কাপড় কম হওয়া বা বেশি হওয়ার সাথে তার জান্নাতি জাহান্নামী হওয়ার কিংবা ভালো বা খারাপ লক্ষণ হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আমাদের বিশ্বাসও যদি করে কেউ তাহলে সেটাও তার জন্য বিশ্বাসের জন্য ক্ষতিকর। বরং মানুষের ভালো মন্দ নির্ভর করে মানুষের আমলের উপরে। বিধায় কেউ ভালো আমল করেছে, এমন হতে পারে তার কপালে কাফনের কাপড়ই জোটে নেই, তো তার কারণে তিনি যে বদামল হয়ে গেছেন, ব্যাপারটি সেরকম না। রেনিয়া আল এয়ার এডি থেকে আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয়। আমার হাজব্যান্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন, আমি কি আতর ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বাসায় থাকাকালীন সময়ে স্বামীর জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীর ভালো লাগার জন্য আতর ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। আপনি আতর ব্যবহার করে সেই সুগন্ধি নিয়ে বাহিরে যদি যান সেটা নিষিদ্ধ, অন্য পুরুষ আকৃষ্ট হবে সেজন্য। সেক্ষেত্রে সেরকম যদি না হয়, ঘরের ভিতরে আপনি ব্যবহার করেন, তাতে অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, আমি কুমারী মেয়ে, বাবা মা আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে একজন বয়স্ক বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি মন থেকে কবুল বলিনি, পরিবারের জবরদস্তিমূলক কবুল বলেছি, এতে কি আমার বিয়ে হয়েছে? বোন আমার, বিয়ে এমন একটা বিষয় যে আসলে মুখ দিয়ে যখন কবুল বলে ফেলেন তাহলে কবুল হয়ে যায়। এখানে মনের বিষয়টাকে খুব বেশি আমল নেওয়া হয় না। যদি মনের বিষয়কে আমল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, এবং যে কোনো সময় যে কেউ বলবে আমি মন থেকে বলিনি, এবং সে মিথ্যা কথা বলেও সম্পর্ক ছিন্ন করতে পারবে। এই পথ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক স্থিতিশীলতার জন্য। আরও নানা কারণে সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব মন থেকে না বললেও আপনি যদি কবুল বলেছেন, বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি এখন আদালতে দ্বারস্থ হতে পারেন, এবং আপনার এই বিবাহ যদি প্রয়োজন হয় ভাঙার,
তাহলে সেটিতে আপনি যেতে পারেন, না হলে আল্লাহর ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থেকে সবর করে দিনাতিপাত করতে পারেন। পুরো পরিস্থিতিটা কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলে খুলে বললে তারপরে আপনার করণীয় আপনি নির্ধারণ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একটি বীমা কোম্পানিতে লোক জয়েন করিয়ে দিয়ে প্রতি গ্রাহক বাবদ একটি কমিশন পাই, এই কমিশন কি হালাল হবে? উত্তর হলো যে হারাম কোনো কোম্পানিতে লোক জয়েন করিয়ে যদি আপনি টাকা কামাই করেন সেটাও কিন্তু হালাল হবে না, সেটাও হারামই হবে। অতএব এখানে কমিশন বাবদ যে টাকাটা পাবেন সেটা জায়েজ হবে না। সাধারণত বিমান কোম্পানিগুলো বেশিরভাগই হারামের পরে ভিত্তিশীল। বাবার কবর জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুনাহ হবে? না, চোখের পানি ফেলে কান্না করলে গুনাহ হবে না, বরং সেটা ভালো, পজিটিভ। কিন্তু দোয়া করবেন কেবলামুখী হয়ে। আর বাবার জিয়ারতের সময় বাবাকে সালাম পেশ করলেন, কবরবাসীকে সালাম পেশ করলেন, সেই সালাম পেশের সময় যদি কান্না আসে সেটাও দোষের কোনো বিষয় নয়, এটা মহব্বতের কারণে আসাটা অস্বাভাবিক নয়। আকিকার গোশত কি ধনীরা খেতে পারবে? উত্তর হলো হ্যাঁ, আকিকার গোশত অনেকটা কোরবানি গোশতের মতো, বিধায় ধনী গরিব সবাই খেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপর প্রশ্ন হলো, 2020 সালে আমি এক নারীর সাথে হারাম রিলেশনে ছিলাম। আমি বারবার তওবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। আমার মনের নারীলিপ্সু ভাব আমি দমাতে পারিনি। প্রতিবার আমি তওবা করেও আবার জেনায় লিপ্ত হয়েছি। এভাবে 8 মাস অতিক্রান্ত হয়েছে। ওই 8 মাসের নামাজ কি আমার আবার আদায় করতে হবে? প্রিয় দর্শক, নামাজ আপনাকে আবার আদায় করতে হবে না। নামাজ যদি সঠিকভাবে আদায় করে থাকেন সেটি আশা করা যায় দায়মুক্ত আপনাকে করবে, অর্থাৎ নামাজের মাধ্যমে নামাজ পড়ার যে দায় সেটা থেকে আপনি মুক্ত হবেন। কিন্তু আপনি যে হারাম সম্পর্কে বারবার লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে, নিজেকে ভর্ৎসনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের গুনাহে লিপ্ত হবেন না সে মর্মে আপনাকে কঠোরভাবে সংকল্প করতে হবে এবং গুনাহের পরিবেশ থেকে ফিরে আসতে হবে। এটি হলো মূলত আপনার করণীয়। এরপর প্রশ্ন হলো, সেজদার আয়াত অন্যরা শুনলে সেজদা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, সেজদার আয়াত কোরআনে কারিমের যে তেলাওয়াতে সেজদা আছে সেটি যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার উপরে সেজদা দেওয়া যেমন ওয়াজিব হবে, এই তেলাওয়াতে সেজদা বা আয়াতে সেজদা এটা যদি কেউ শুনেন তাহলে শ্রোতা যিনি তার উপরেও কিন্তু আবশ্যক হবে। যদি শ্রোতা অনেক মানুষ হয়ে থাকে তাহলে সবার উপরেই আবশ্যক হবে সেজদা দেওয়া। এরপর প্রশ্ন হলো, আমি নার্স, হিন্দু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পূর্বে কি বিসমিল্লাহ বলা যাবে? সন্দেহাতীতভাবে বলা যাবে। কে হিন্দু, কে মুসলিম বা কে অন্য ধর্মাবলম্বী সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন। অতএব তার সুফল যদি কোনো অমুসলিম পায় পাক, কিন্তু আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে করবেন, সেটা হলো আপনার ডিউটি এবং আপনার কাজ, এবং এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। এর মাধ্যমে যদি কারোর উপকার হয়ে যায় গেল, বিসমিল্লাহ বলার মাধ্যমে কল্যাণ হবে। কল্যাণ হয়ে গেল কোনো মুসলিমের কল্যাণ কামনা করা তো মৌলিকভাবে অন্যায্য বা দোষের কোনো বিষয় নয় শরীয়ত দৃষ্টিকোণ থেকে। এরপর প্রশ্ন হলো, আমি না জেনে কবরে পেশাব করে ফেলেছি, আগে জানতাম না এখানে কবর আছে, পরে জেনেছি, আমার কি কোনো ক্ষতি হবে? এখন করণীয় কি? উত্তর হলো যে কবরস্থানে পেশাব করা অনুচিত। কবরস্থানে কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ। অতএব মানুষ জীবিত অবস্থা যেরকম সম্মানিত, আল্লাহ বলেছেন আল্লাহ কাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে মানুষকে সম্মানিত করেছি, ঠিক একইভাবে মৃত্যুর পরও কিন্তু আদম সন্তান বা মানুষ সম্মানের পাত্র। সেজন্য মৃত ব্যক্তির সাথে কোনো প্রকার অমানবিক কার্যক্রম বা আপনার অসম্মানজনক কার্যক্রম করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। অতএব মৃত্যুর পর যদি কেউ কবরস্থ হয়, দাফন করা হয়ে থাকে, তার কবরের উপর পেশাব করা অন্যায় কাজ। হ্যাঁ, আপনি না জেনে করেছেন সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনার এর জন্য কোনো দায় থাকবে না এবং এর জন্য আলাদা কোনো ক্ষতিও আপনার হবে না। তবে আপনার পরবর্তী সময়ের জন্য সাবধান এবং সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে এবং যেটি করেছেন সেটার জন্য তওবা করবেন। এরপরে প্রশ্ন হলো, পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা ও পছন্দ হওয়ার পরও সামান্য ভুল বোঝাবুঝিতে বিয়ে অগ্রসর না হলে পাত্র আর পাত্রীর মেসেজের মাধ্যমে বিয়েকে অগ্রসর করার চেষ্টা করতে পারবে কি না? পাত্রপাত্রীর পারিবারিকভাবে দেখা দেখির পর যদি বিয়ে ভাঙার উপক্রম হয় বা বিয়ে অগ্রসর